আজ 11ই ডিসেম্বর, আন্তর্জাতিক পর্বত দিবস। পাহাড়, পরিবেশ রক্ষা এবং টেকসই পাহাড় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর এই দিবসটি পালিত হয়। রাঙামাটির সবুজ পাহাড়, কৃত্রিম কাপ্তাই লেক এবং ঝর্ণাময় নৈসর্গিক সৌন্দর্য বহু বছর ধরে রেখেছে পার্বত্য চট্টগ্রামকে। তবে জনসংখ্যার চাপ, বেপরোয়া পাহাড় কাটা আর নির্বিচারে বন উজাড়ের ফলে আজ বিপন্ন জেলার বিভিন্ন পাহাড়। বনজ সম্পদ আহরণ, পাথর উত্তোলন এবং অপরিকল্পিত বসতি শুধু পাহাড়কেই বিপন্ন করেনি, বর্ষায় ভূমিধসেও প্রাণহানি বাড়ছে। এতে যেমন কমেছে জীববৈচিত্র্য, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, পর্যটন এবং স্থানীয় অর্থনীতি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়গুলোর নেই কোনো সঠিক সমীক্ষা। জরুরি ভিত্তিতে সার্ভে প্রস্তুত ও পরিবেশ রক্ষায় নীতিমালার বাস্তব প্রয়োগ হলে পাহাড় রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ আরও কার্যকর হবে বলে মনে করেন নাগরিক সমাজ। পাহাড়গুলোর যে সমীক্ষা হওয়া দরকার, সে সমীক্ষা আমরা এখনো পর্যন্ত পাইনি। তো যেটা সবচেয়ে বেশি জরুরি আর কি, বর্তমান সময়ে সমীক্ষাটা করে ফেলা দরকার। আমাদের হাতে যদি তথ্য থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু সেগুলোকে রক্ষা করার জন্য আমাদের যথাযথ চেষ্টাটা আমরা করতে পারি সবাই মিলে। অবশ্যই যারা পাহাড় নিধন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সেটা কোনো অবস্থাতেই যেন কোনোভাবেই ছাড় না পায়। জনসংখ্যার চাপে বদলে যাচ্ছে পাহাড়ের ভূপ্রকৃতি। পরিকল্পনা ছাড়া আবাসন নির্মাণ ও বনজ সম্পদ আহরণ পাহাড়ের প্রতিবেশ নষ্ট করছে বলে মনে করছেন পাহাড়ের উন্নয়ন কর্মীরা। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার একটা বিশাল চাপ এই পাহাড়ের উপরেও পড়েছে। তো বর্ধিত জনসংখ্যার এই চাপটা সামলানোর জন্য করণীয় কাজগুলোর মধ্যে আমি মনে করি যে আমি কৃষি বলি, উন্নয়ন বলি, সব জায়গাতে আমার একটা পরিকল্পনা থাকতে হবে এবং যথাসাধ্য এখানে আবাসন নীতিটা এটা একটু নিয়ন্ত্রিতভাবে করতে হবে। পার্বত্য অঞ্চলে পাহাড় কাটার বিরুদ্ধে প্রতিনিয়ত সরকারি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান রাঙামাটি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম। সচেতনতামূলক চেষ্টার কার্যক্রমের পাশাপাশি আমরা আইনের অপ্রয়োগ করছি। তো ইতিমধ্যে পাহাড় কাটার ঘটনায় 25 সালের মধ্যেই আমরা প্রায় 23 লক্ষ টাকার মতো ক্ষতিপূরণ এবং জরিমানা ধার্য করেছি এবং আদায় করেছি। আন্তর্জাতিক পর্বত দিবসে রাঙামাটির মানুষের প্রত্যাশা প্রাকৃতিক পাহাড় অক্ষুণ্ণ রেখে উন্নয়নের পথ খোঁজা। এছাড়া টেকসই নীতিমালা, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতায় পারে পাহাড়কে রক্ষা করতে, এমনটাই মনে করেন প্রকৃতিপ্রেমীরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, রাঙামাটি।